আপনি কি বারবার খাঁচা কিনে প্রতারিত হচ্ছেন? আজকে আমি দেখাবো আমাদের যে অটোমেটিক লেয়ার কেস ফ্যাক্টরি থেকে। এখানে আমাদের সম্পূর্ণ অটোমেটিক খাঁচা কোম্পানিটা। এখানে আমাদের যে মেশিনারিগুলো আছে এগুলোতে গ্যালভানাইজ নষ্ট হয় না, এটাতে যে আপনার ম্যাশ ওয়েল্ডিংটা হয় এটাতে গ্যালভানাইজ নষ্ট হয় না। এই খাঁচা আপনার টিকবে বছরের পর বছর। আপনি সময় মতন ডেলিভারি পাবেন, কথা কাজে মিল পাবেন 100%। আমার হাতে দুইটা পার্টিশন দেখতে পাচ্ছেন, এটা একটা হচ্ছে আমাদের বাংলা হ্যান্ড মেশিন, আর একটা হচ্ছে আপনার আমাদের অটোমেটিক স্পট মেশিনে। তো এখন পার্থক্যটা হচ্ছে যে এখানে আপনার চোখে ধরা পড়তেছে কিনা, যেটা হচ্ছে যে এটা হচ্ছে বাংলা মেশিনে, এটাতে আপনার ওই ম্যাশ ওয়েল্ডিংটা পড়ে গেছে, গ্যালভানাইজটা পড়ে গেছে। আর এটা হচ্ছে যে আমার হাতে যেটা আছে এটা আমাদের প্রোডাকশন, এটা হচ্ছে যে আপনার গ্যালভানাইজটা পড়ে যায় না। এখন ধারণা হচ্ছে এটাই যে আসলে এইটা কি অটো মেশিনকে সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, সেটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমাদের আজকে ডেলিভারি হবে। আমি শুধু এইটারই স্পেসিফিকেশনটা বলি যে এখানে খামারের অর্ডার ছিল হচ্ছে আপনার 44 ইউনিট, উনি বসাবে হচ্ছে 22 ইউনিট করে, দুইটা লাইনে বসাবে। আর এখানে হচ্ছে আমরা ইউজ করেছি 275 জিএসএম হট ডিপ গ্যালভানাইজ। আমরা শুধু রাইট টাইমে ডেলিভারি এবং স্মুথলি এইভাবে ফিটিংস থেকে শুরু করে এ টু জেড আপনার সেল সাপোর্টটা দিয়ে থাকি। লেয়ার মুরগি পালন করার জন্য একটি ভালো মানের খাঁচা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক উদ্যোক্তারা কিন্তু লেয়ার মুরগি পালন করে লসের সম্মুখীন হয় শুধু খাঁচার কারণে। দর্শক, আজকে আমরা আছি বাংলাদেশের অন্যতম একটি খাঁচা তৈরির কারখানায়। এটার অবস্থান হচ্ছে গাজীপুর শালনা তুলার ফ্যাক্টরির সামনেই। এই কোম্পানির নাম হচ্ছে অ্যাগনেস্ট ইঞ্জিনিয়ারিং। তারা মূলত সম্পূর্ণ অটোমেটিক মেশিন দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে থাকে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে এই কারখানাটি ঘুরে ঘুরে দেখাবো এবং তারা কীভাবে খাঁচা তৈরি করে, আপনারা কীভাবে ভালো মানের খাঁচা নিতে পারেন, এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ফরিদ ভাই, আপনাদের কারখানাতে এসে তো অবাক হয়ে গেলাম, বিশাল বড় এক কারখানা। আলহামদুলিল্লাহ, এটা তো দৃশ্যমান, আসলে চোখকে ফাঁকি দেওয়ার মতন কোনো সুযোগ নেই। আর একটা বিষয় লক্ষ্য করলাম, আপনারা এখানে সবগুলো হচ্ছে অটোমেটিক মেশিন। রাইট, এটা আপনি এসে দেখে যে আপনি রিয়েলাইজ করতে পেরেছেন, এটা আমার কাছে নিজে ভালো লাগতেছে। আমি মেশিনের ধারাবাহিকভাবে প্রোডাকশনও দেখিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অটোমেটিক। আমাদের এখানে প্রোডাকশন 3টা মেশিন। সারা বাংলাদেশে আমরা খুবই লার্জ স্কেলে করতেছি এবং বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু এই ইন্ডাস্ট্রি আপনার পোলট্রি একটা শিল্প, এই শিল্পটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, খামারি ইনভেস্টমেন্টটাকে কিভাবে আরও যথোপযুক্ত করা যায়, এটাতে গুরুত্ব দিয়েছে আমাদের মাননীয় এমডি স্যার, চেয়ারম্যান স্যাররা। এখানে এত বড় স্কেলে কেউ কখনো পরিকল্পনা করেনি, আর এত ভালো মানের মেশিন, আর এখানে দেখা গেছে সেকেন্ডের কোনো অপশন নেই। আচ্ছা, আপনারা মেশিনে লেয়ার মুরগি খাঁচা তৈরি করছেন, অনেকে আবার ম্যানুয়ালি তৈরি করে। পার্থক্যটা কি দুইটার মধ্যে? পার্থক্যটা অনেক। এখানে আমাদেরটাতে অনায়াসে আপনার 6 ব্যাচ করতে পারবে। 6 ব্যাচ, দ্যাট মিন আপনার 1 যুগ 12 বছর। আমাদের দেখা গেছে এক একটা ব্যাচ তো 2 বছর করে চলে যায়, সেক্ষেত্রে আপনার এখানে 5 থেকে 6 ব্যাচ অনায়াসে চোখ বন্ধ করে করতে পারবে, যেটা ম্যানুয়ালি সেটা সম্ভব না। এক ব্যাচ করার পরে তার রিপেয়ার করতে হবে, রং করতে হবে, আর দ্বিতীয় ব্যাচ করার পর খাঁচা আবার রিটার্ন সেল দিয়ে দিতে হবে। যেটা হচ্ছে যে অনেকেই আছে যারা এই ছোট পরিসরে যারা মনে করেন আপনার করতেছে, যে দোকান সিস্টেম করে, যে অল্প কিছু মনে করেন দেখছে 500, 1000, 2000 মুরগির খাঁচার অর্ডার নিচ্ছে, তারা আবার দেখা গেছে এমন হ্যাসেলমেন্ট করতেছে যে 2 মাস 3 মাসও ডেলিভারি দিতে পারতেছে না। যেটা আমাদের কাছে এখন দেখা গেছে রেডি স্টক থেকে আমরা ডেলিভারি দিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ খামারের দিকে মুখ চলে তাকিয়েছে, এখন দেখা গেছে রেট আলহামদুলিল্লাহ ভালো। এখন আমাদের রেট অনুযায়ী এখন আমাদের চাপ পড়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখন মিনিমাম 15 দিন ছিল, সেটাকে এখন বাড়িয়ে আবার 20 থেকে 25 দিন আমরা সময় নিচ্ছি। তবে 20 দিন আমরা একটা ফিক্সড করেছি, 20 দিনের ভিতরে আমরা খাঁচা ডেলিভারি দিচ্ছি, কথা এবং কাজে। ডিমের দামটা কিন্তু এখন অনেক বেশি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার কিছু কিছু খামারি বলে যে আমরা আসলে এত বেশি ডিম চাই না, আমাদের মতন গরিব অসহায় মানুষরাই ডিম খায়। এদেশে ওইভাবে যদি আমাদের যে ডিমের বাজারটা ওইভাবে যদি স্বাভাবিক 10 টাকা, অ্যারাউন্ড 10 টাকা এরকম থাকে, তাও আলহামদুলিল্লাহ অনেক খুশি আমাদের খামারিরা। এখন সেই তুলনায় একটু বেশি আছে।
আচ্ছা ফরিদ ভাই, আমরা মেশিনগুলো দেখি, আপনারা কি অত্যাধুনিক মেশিন দিয়ে খাঁচা তৈরি করছেন? হ্যাঁ, ইনশাল্লাহ চলেন দেখাই। এটা হচ্ছে যে আমাদের এটা একটা প্রোডাকশন মেশিন, এটা হচ্ছে 2 নাম্বার প্রোডাকশন, এটা হচ্ছে 3 নাম্বার প্রোডাকশন। এই ধারাবাহিকভাবে আমাদের প্রোডাকশনগুলো রেখেছি এবং এখানে যে আমাদের মেশিনারিগুলো আছে এগুলো অনেকে তার সোজা করার মেশিন নাই, বা দেখা গেছে যারা লোকালি করে এরা হচ্ছে কেন ওইভাবে ওই তারগুলো থাকে বাঁকা, সেই তুলনায় আমাদের তারগুলো ওয়্যারগুলো খুবই কেন স্ট্রেট সোজা, যেটা বিএসএন থেকে যেভাবে আসে এভাবে। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন রানিং মেশিন, যেটা শুধু শব্দের কারণে আমরা এখন স্টপ রেখেছি। আমরা ধারাবাহিকভাবে এটা প্রোডাকশনটা দেখিয়ে দিব। আমাদের এইখানে একটা আছে ভাঁজ মেশিন। তারপর আমাদের যে খামারিদের যেটা প্রবলেম থাকে যে ভাই আমরা এখানে হ্যান্ড মেশিনে যেটা পার্টিশনটাকে হ্যান্ড মেশিনেই করে, এটা কাস্টমারের মাইন্ডসেট আপে যে এখানে হ্যান্ড মেশিন ছাড়া এটা হয় না। সেই তুলনায় আমাদের দেখা গেছে এই যে পার্টিশনগুলো আমরা অটো মেশিনে নিয়ে আসছি। আমাদের মেশিনারি দেখেন কত কোয়ালিটিফুল প্রোডাক্ট। এখানে দেখা গেছে কি আমাদের প্রোডাকশন কেউ কোনোদিন বলতে পারবে না যে আমরা এখানে লোকাল তার ইউজ করি। আমরা বিএসআরএম 275 হার্ড তার ইউজ করি। আমাদের এখানে 60 ইঞ্চি খাঁচা আছে, 66 ইঞ্চি খাঁচা আছে, আমাদের লেয়ার প্রোডাকশন খাঁচা এবং কি দেখা গেছে বাচ্চার খাঁচা। আর আমরা যেটা আরেকটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে যে আমরা কমার্শিয়ালি আপনার ফুল অটোমেটেড লেয়ার কেস নিয়ে আমরা কাজ করতেছি। অলরেডি আমাদের এখানে আরআরপিতে রানিং প্রজেক্ট চলতেছে। এখানে চট্টগ্রামে আমাদের বেশ কিছু সফল প্রজেক্ট আছে, যেমন মাস্কো গ্রুপ, ওনারা দেখা গেছে একটা পাইলট প্রকল্প করেছে 1,20,000-এর মতন। তো এরকম আমাদের দেখা গেছে বাংলাদেশে এস্টাবলিশড আমাদের একটা প্রতিষ্ঠান। আমরা এইটা এত বড় স্কেলে আমাদের এমডি স্যার শুধু পরিকল্পনা অনুযায়ী এটা হয়েছে যে এটা আসলে যারা লোকালি খাঁচা নিচ্ছে এটা হচ্ছে 70% বা 80% হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি। তো সেই খামারিরা যাতে দেখা গেছে কি এত টাকা দিয়ে খাঁচা নিয়ে যাতে 2 বছর পরেই তার মনে খাঁচা পাল্টাইতে হয়, এই চিন্তা থেকে স্যার মনে এই মেশিনটা আনছে। আচ্ছা, আমরা দেখি আপনারা কোন তার ব্যবহার করেন। চলেন, আমাদের এই যে বিএসআরএমটা আছে, আমাদের হচ্ছে বিএসআরএম 275 জিএসএম যেটা আছে, এটা এখন মূলত আমাদের এমডি স্যারে এটা ওইভাবে ডেভেলপ করা, আমাদের এমডি স্যারের হাত দিয়ে। যে প্রথমে দেখা গেছে ইউজ করতে হচ্ছে বাংলা মোরগ তার, তারপর দুম্বা, তারপর হচ্ছে চিতল, হরিণ, এগুলো ইউজ করতো। তো বিএসআরএমটা প্রথমে আমাদের এমডি স্যার এটা ডেভেলপ করছে এবং কি এটা এখন খুব জনপ্রিয়। ফরিদ ভাই, এগুলা কি সেই তার? হ্যাঁ, এটা আসলে আমাদের বিএসআরএম 275 জিএসএম হট ডিপ গ্যালভানাইজ। এটা হচ্ছে হার্ড তার বলে এটাকে। অনেকেই আছে যে এটার বিকল্প হিসাবে শুধু 75 জিএসএম যেটা নরম তার বলে। আমাদের মেশিনে এই নরম তারটা ধরে না। এটা হচ্ছে আমাদের একটা মেশিনের একটা যেটা মেশিন ভালো কোয়ালিটি হওয়ার ফলে আমাদের এই হার্ড তার দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, মূলত আপনারা সব হার্ড তার দিয়ে তৈরি করে থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পার্থক্যটা কি নরম তার এবং হার্ড তারের মধ্যে পার্থক্যটা কি? আপনার নরমটা হচ্ছে সহজেই মরিচা আসে এবং এটাতে আসলে ওনাদের যে হ্যান্ড মেশিন আছে যেটা, ওইটাতে আবার নরম তার ছাড়া ওনারা কাজ করতে পারে না। আর এইখানে আমাদের এটা হচ্ছে যে অটোমেটিক হতে আমাদের এই হার্ড তারটা মনে দিয়ে কাজ করতে হয়। এটাতে আবার টেকসই বেশি হয় এবং কি কাস্টমার এটা দীর্ঘদিন ব্যবহার করতে হয় একদম দুশ্চিন্তামুক্ত। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব হার্ড তার দিয়ে খাঁচা তৈরি করা হয়ে থাকে। খাঁচা আপনারা যারা ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই এই তারটা দেখে শুনে নেবেন, কারণ তার যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের খাঁচাও টেকসই হবে না, নাকি ভাই? রাইট। একটা খামারি যখন এই ইনভেস্টমেন্টটাতে আগায় তখন তার উদ্দেশ্য থাকে যে আমি একটা এই খাঁচাটা মিনিমাম 5 ব্যাচ 6 ব্যাচ আমি যাতে করতে পারি। এখন অনেকে আছে যারা 1 ব্যাচ 2 ব্যাচ পরেই যার খাঁচা ভেঙে পড়ে যায়, জং ধরে, তারপর দেখা গেছে একসাথে তো সব নষ্ট হয় না, তবে দেখা গেছে পাশেলে ওইভাবে দেখা গেছে নষ্ট হয়ে যায়। তবে এইখান থেকে আমি বলবো যে আপনি যেইখান থেকে খাঁচা নেন না কেন আগে তার ফ্যাক্টরি ভিজিট করবেন, তার মেশিনারি কী ব্যবহার করতেছে, সে কী ওয়্যার দিচ্ছে, সেতে দেখা গেছে কি ওইভাবে চটকদার কি গল্প বলতেছে কি না। আর দেখা গেছে কি এইভাবে আপনার ভালো কোয়ালিটির রেট কখনোই সস্তা হবে না, আপনার সস্তা জিনিস কখনোই আপনাকে ভালো জিনিস দিতে পারবে না। এই জিনিসটা আপনি বিবেচনা করে আপনি একটা ভালো ইনভেস্টমেন্টে আগান, একটা আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করেন, দেখেন আসলে আমাদের যে এখানে কার্যক্রম আমরা কাদের সাথে কাজ করতেছি, আমাদের এখানে মেশিনারিজ কী ব্যবহার করতেছি। ফরিদ ভাই, পাশাপাশি 2টা মেশিন রয়েছে, এগুলা কি মেশিন বা নাম কি এগুলার? এগুলো হচ্ছে আমাদের পার্টিশনের স্পোর্ট মেশিন, যেটা হচ্ছে অটোমেটিক।
এই যে আমি একটা স্যাম্পল আমার হাতে আছে, যে অনেকে আছে যেটা মনে করেন দেখা গেছে কি আমাদের এই রেফারেন্সগুলো আসে কেন, আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, আমি জাস্ট ভিউয়ার্স, আমাদের রেসপেক্টেড যে ভিউয়ার্সরা আছে, খামারিরা আছে, এরা হয়তো বা আপনাকে ফলো করে, আপনার ভিডিওগুলো দেখে, আপনি সত্য প্রকাশে বিশ্বাসী। তো এইখানে দেখা গেছে কি ওনারা এই যে হ্যান্ড মেশিন দিয়ে করার ফলে এখানে মনে করেন এই যে স্পট পড়ে যায়। আমারটা একটু দেখায় দেন যে এই যে দেখেন কোনো জায়গায় কি আমার পড়েছে কিনা, কোনো স্পট পড়েছে কিনা, বা কোনো আমার এখানে কোনো ওই গ্যালভানাইজ নষ্ট হয়েছে কিনা। না না, আপনারটা ফ্রেশ একদম। একদম ফ্রেশ দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটার কারণ কি আপনার অটোমেটিক মেশিন দিয়ে করেন? অটোমেটিক হওয়ার কারণে এইটা আর কি একটা ভালো রেজাল্ট আসতেছে। আর এই ফলে মনে করেন খামারি একটা দীর্ঘমেয়াদী এটা একটা ভালো রেজাল্ট পায়। আচ্ছা, আপনারা যে অটোমেটিক মেশিন দিয়ে করা এবং হাতে করা পার্থক্য হচ্ছে ওইটার মধ্যে ঝালাটা যেটা দেয় ওটা থেকে জং গ্যালভানাইজটা নষ্ট হয়ে যায়, আর আমাদের এটাতে দেখা গেছে কি ওই গ্যালভানাইজটা নষ্ট হয় না। অটো মেশিন হওয়ার ফলে এই একটা সুবিধা যে এটা গ্যালভানাইজ নষ্ট হয় না, টেকসই হয় বেশি। এটা টেকসই বেশি হয়। রাইট। ফরিদ ভাই, পিছনে দেখতে পাচ্ছি প্রচুর প্রোডাকশন রয়েছে। এগুলো আসলে আমাদের অর্ডার, এগুলো আছে, এগুলো ধারাবাহিকভাবে যাবে। আর এখানে যেটা আছে এটা হয়তো আজকে ডেলিভারি হবে, এটা হচ্ছে 60 ইঞ্চি মাল, এটা হচ্ছে 3 খোপ। আমাদের হচ্ছে প্রত্যেকটা চেম্বার হচ্ছে 20x14 ভিতরে থাকবে হচ্ছে আপনার 4টা করে বাট। আমাদের এটা হচ্ছে 72 পিসের হচ্ছে ইউনিট। আমাদের কাছে অনেকে 66 ইঞ্চি চাচ্ছে, অনেকেই দেখা গেছে আপনার 63 ইঞ্চি চাচ্ছে। এটা যেহেতু আমাদের আপনার ম্যানুফ্যাকচার প্লান্ট, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দিতে পারতেছি। তবে কিছু বাংলা কাজ আসতেছে আমাদের কাছে, সেই বাংলা কাজটা ওইভাবে আসতেছে, আমরা করতেছি না, যেহেতু আমাদের এখানে অটোমেটিক মেশিনে ডাইস মিলানো একটু টাফ। সেক্ষেত্রে 54 মুরগিটা আমরা নিচ্ছি না আর কি, বাংলা খাঁচার কাজটা ওইভাবে করতেছি না। 72 মুরগিটা 60 ইঞ্চির কাজটা আমার কাছে হিউজ পরিমাণে আসতেছে আলহামদুলিল্লাহ। আর এদিক থেকে 66 এখন আলহামদুলিল্লাহ আসতেছে, 66 এবং দেখা গেছে আপনার 60 ইঞ্চি দুইটা খুব ব্যাপকভাবে অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতিদিন আপনাদের কেমন প্রোডাকশন হয়? আমাদের এখানে প্রোডাকশন, এখানে যে 3টা মেশিন যুদ্ধভাবে ধারাবাহিকভাবে, মাঝখানে ডিমের বাজার খুবই খারাপ ছিল, সেক্ষেত্রে আমাদের এখনকার এভারেজ যদি হিসাব করি, অন এভারেজে আমাদের এইভাবে ডেলি 250 সেট করে বের করা পসিবল। 250 সেট, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি এটা ধারাবাহিকতা বা শিডিউল আরও শিফট বাড়ায় দিই, তখন দেখা গেছে এখান থেকে 500 সেটও বের হওয়া পসিবল, এই মেশিনের ক্যাপাসিটি আছে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক কারখানা রয়েছে এবং আপনার কারখানা ঘুরে দেখলাম, সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরকে বলবেন যে একজন উদ্যোক্তা এই খাঁচার কারণে কতটুকু লসের সম্মুখীন হতে পারে? এটা তো আসলে ব্যাপক লসের সম্মুখীন, কারণ এখানে প্রথম ইনভেস্টমেন্টটাই হচ্ছে খাঁচা, দ্বিতীয়ত হচ্ছে ঘর, তৃতীয়ত পুলেট, এটা আসলে যেটা অ্যাজ ইউজুয়াল হয় আর কি যেটা। আর সর্বোপরি হচ্ছে তার ম্যানেজমেন্টটা। আগে এই ব্যবসা, টাকা থাকলে এই ব্যবসা করতে পারবে না, আগে তার প্রপার জ্ঞান থাকতে হবে, তারপর দেখা গেছে কি প্রোডাক্ট চয়েস করতে হবে, এবং এটার ওভারঅলটাই হচ্ছে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আগাতে হবে। যেমন আমাদের কাছে যদি ভালো মানের খাঁচাটা নিতে পারে, উনি টেকসইভাবে একটা দীর্ঘমেয়াদী, একবার খাঁচা কিনলো 10 বছর তার ফার্মিং করতে পারলো, অথবা 1 ব্যাচ, 1.5 ব্যাচ, 2 ব্যাচের ভিতরে তার ওভারঅল কস্টিং চলে আসলো, এর পরবর্তীতে উনি শুধু খালি ওইভাবে রিটার্নে আসবে, তার প্রফিটে আসবে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা সঠিক মানসম্মত পণ্য চয়েস করা। একটা খামার আসলে কেউ শখের বসে করে না, তার এটা একটা প্যাশন, এটা একটা বিজনেস, সেটাকে সেভাবেই দেখতে হয়। 2 টাকা কম বেশির কারণে দ্বিধাদ্বন্দ্ব না করে আগে দেখুন যে এটা আমার টেকসইটা কেমন হবে। আচ্ছা ফরিদ ভাই, যদি আপনার কাছ থেকে কেউ খাচ্ছে না, অবশ্যই ভালো মানের খাঁচা দিবেন কেমন? ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার খামারির সাথে, যেহেতু এখানে সারা বাংলাদেশে অনেক কম্পিটিটর আছে, আর খামারিরা আসলে কি অনেকেই খামারিদেরকে বোকা বানিয়ে ওই দেখা গেছে বলে একটা দেয় আর একটা। আমি এটার ভিতরে নাই ভাই, আমি সেলস ক্যারিয়ারে কখনো কোনো কাস্টমারের থেকে প্রতারিত শিকার হইনি। এটা ইনশাল্লাহ আমার এটা নিজের দায়িত্ববোধ থেকে আমি চেষ্টা করি যে কাস্টমারকে স্যাটিসফাই করা হচ্ছে আমার দায়িত্ব, আর কাস্টমার স্যাটিসফাই হলে উনি আমাকে রিপিট অর্ডার করবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময়ের জন্য, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যবান সময় দিয়ে দেওয়ার জন্য।